আজকের গল্প লোভের শাস্তি। এক গ্রামে নবীন নামে এক চাষি ছিল। তার পরিবারে শুধু তার বউ এবং তার মেয়ে। মেয়েটির মাথায় একটিও চুল ছিল না, তাই সারাদিন তার মেয়ে খুব দুঃখী ছিল। সে যখন স্কুলে যেত তাকে সবাই নেড়ি নেড়ি বলে রাগাত। তার বাবা মাঠে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। হঠাৎ সে কি একটা দেখলো। সে হাত দিয়ে খুঁড়তেই একটা চিরুনি পেল। সে চিরুনিটি ছিল জাদুই চিরুনি। সে সেটি জানতো না। তখন সে চিরুনিটি নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে পৌঁছে তার মেয়েকে সে সেই চিরুনিটি দেখালো। সে সেই চিরুনিটি দেখে খুব আনন্দ করলো এবং সেই চিরুনিটি সে হাতে ধরলো এবং বলল, বাবা বাবা তুমি এই চিরুনিটি কোথায় পেলে? তখন তার বাবা বলল, আমি এই চিরুনিটি মাঠে। তারপর মেয়েটি চিরুনিটি নিয়ে রাত্রিবেলায় মাথায় চিরুনিটি আঁচড়ে শুয়ে পড়ল। পরদিন সকালে উঠে দেখে তার মাথায় লম্বা বেনুনি করা চুল। এই দেখে মেয়েটি মহা আনন্দে সে অনেক আনন্দ পেল এবং সে ভাবতে লাগলো, এটা কি তাহলে সেই চিরুনির কাজ? চিরুনি দিয়ে আমার চুল বড় করে দিয়েছে। এই ভেবে সে দৌড়তে দৌড়তে তার মা বাবার কাছে গেল। মা ও বাবার কাছে গিয়ে বলল, মা বাবা দেখো দেখো আমার মাথায় ঘন কত বড় চুল। তাই দেখে তার মা ও বাবা চমকে গিয়ে বলল, এ কি এমন চমৎকার কি করে হলো? তখন রুবি বলল, মা আমি রাতে মাথায় চিরুনি লাগিয়ে শুয়েছিলাম। সকালে উঠে দেখি এমন কাণ্ড। এদিকে জানলা দিয়ে মাতলা কাকিমা সব শুনছে। তার মানে ওটা নিখাত জাদুই চিরুনি। আমি যদি ওই চিরুনিটি পেয়ে যাই তাহলে আমার মাথার চুল আরো বড় হয়ে যাবে। তাহলে আমার এই চুল আরো বড় হয়ে যাবে। তাহলে আমার চুল বড় হয়ে যাবে, তোর চুলও বড় হয়ে যাবে, তুই দেখতে সুন্দর হয়ে যাবি, আমিও দেখতে সুন্দর হয়ে যাব। তাই আজ রাতে চিরুনিটি চুরি করতে যাব। এই বলে সে ওই রাত্রে চিরুনিটি চুরি করতে যায়। দিয়ে নবীন চাচার বাড়িতে যায়। গিয়ে দেখে তার মেয়ে রুবি ঘুমোচ্ছে। তার পায়ের কাছে চিরুনিটি রাখা ছিল এবং চিরুনিটি নিয়ে সে পালিয়ে যায়। তারপর সে চিরুনিটি নিয়ে পালিয়ে যায়। বাড়িতে ফিরে সে তার মেয়ের মাথায় তার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন সে তার মাথায় চিরুনিটি আঁচড়ায় এবং তার মেয়ের মাথায় চিরুনিটি আঁচড়ে শুয়ে পড়ে এবং সকলে মিলে শুয়ে পড়ে। সকালে উঠে দেখে মাতলা কাকির মাথায় একটাও চুল নেই। তখন তার মেয়ে ঘুম থেকে উঠে দেখে তার মা কাঁদছে। তখন বলে, মা তোমার কি হয়েছে? তখন তার মা বলে, হ্যাঁ রে মা, আমি চিরুনি লাগিয়ে শুয়েছিলাম, আমি টাক হয়ে গেছি। এবং সে কাঁদতে কাঁদতে নবীন চাচার বাড়ি যায়। গিয়ে দেখে তার মেয়ে চিরুনিটি খুঁজছে আর তার মাকে বলছে, তাহলে দেখেছিস লোভ করে চিরুনিটি চুরি করেছিস আর তোর কি শাস্তি হয়েছে। দেখেছিস ভগবান আছে, মনে করিস না যে ভগবান নেই। ভগবান সত্যিই আছে। কে বাজে কে ভালো ভগবান ঠিক দেখছে। এইভাবে লোভের শাস্তি হিসেবে মাতলা কাকির আজ সুন্দর চুল টাকে পরিণত হলো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। আজকের গল্প এখানেই শেষ হলো। নমস্কার।